জয়পুরহাটবাসী আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে নাই অন-ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরত আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরত আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোন দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল নয় শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল। সুসংবাদ শোনাচ্ছি, কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রাসূল যারা, তাদের আমি বিজয়ী করব, তারা বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? এই জন্য চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রাসূলের দায়িত্ব। যেহেতু রাসূল নেই, এই জন্য আল্লাহ রাসূলই বহু রাসূল দিয়েছেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া। লা আগলিবান্না, লামে তাকিদ, নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব। এবং আমার রাসূলরা, যেহেতু রাসূল এখন পৃথিবীতে নেই, রাসূলের উত্তরাধিকারী যারা আলেম, এই মানুষগুলো সামনে বিজয়ী হবে। এই জন্য অনেকেই চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাস না হয় তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আছেন, আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন? 92% মুসলমানের এই দেশ, 1 বছর 1 মাসে, 1 বছর 1 মাস 7 দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে, এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ। অন্য যে যাই বলুক না কেন, চেতনা বিক্রি করে অনেকে 71-এর, অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে। এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কিচ্ছু না। কারণ যারা অন্য মানুষ, এদিকে তাকা, আমি খোলামেলা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো, যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে, কোন আদর্শ আছে তাদের? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো, সেই মানুষটার উপরেও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু, বলেছে? বলে না। কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম, ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু বাহ্যিক কাজকর্ম, অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এখন যারা তার নাম নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন,
এর অনেকে এখন আছেন সবগুলো দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। এই জন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে। না তে ডাকসুর মতো জাকসুর মতো জায়গায় একটা সিটও তারা পায়নি। 28টা সিটের শিবির পেয়েছে 23টা, আর স্বতন্ত্র পেয়েছে 5টা। 23 আর 5 কত হয়? 28। ওরা একটাও পেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টা পেয়েছে শিবির আর 5টা পেয়েছে স্বতন্ত্র। যারা তারা আপনারা একটাও পাচ্ছেন না, এরপর মুখ জোর করেন। কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এ আপনার রাজনীতি, এ আপনার আদর্শ। কি করলেন 1 বছর 1 মাস 7 দিনে? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে। আজকেও না কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাঙের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, চাঁদা দেয়নি এই কারণে। একটা কথা হলো, মানুষ এখন আর বোকা নেই, আর আগস্টের 5 তারিখের আগেও নেই। মানুষ এখন সচেতন, এ কিন্তু বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে, বাংলাদেশ জামাত ইসলামী। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ডুববেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এরপরও যদি কেউ না আসে, সে তার কপালে আগুন লাগাবে। দেখেন না নেপালে কি হয়েছে? পানির ভেতরে মন্ত্রীদের চুবাচ্ছে, খা পানি খা। ভারতে আরম্ভ হয়েছে, ভারতে মোদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে। হবে 100 ভাগ, কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে। যেই দিন আল্লাহর ঘরেও হাত দিয়েছে, ওই দিনই আমার মনের বিশ্বাস যে থাকবে না। কারণ আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফি মাকুল হয়ে গেছে, আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে। তো ওকে আল্লাহ টুকরা করবে না? আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয়, আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন। তা একটা দুইটা না, বহু ঘর ওরা ভেঙে দিয়েছে, মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে। ভারত প্রতিবাদ দেওয়া লাগবে এই দেশে। কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না। এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী। কোথায় কোন চেতনা এসেছে, ও চেতনা এখন বাদ দেন। অনেকে বলে না আমরা 47-এর চেতনায় চালাবো, কেউ বলে আমরা 52-র চেতনায় চালাবো, কেউ বলছে 71-এর চেতনায়। না, আমাদের এই প্রজন্ম, আমরা যারা এখন আছি এদেশ, যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি, আমরা 47 দেখিনি, আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমি 24 দেখেছি। বলেন, আমি ওগুলো অস্বীকার করি না। হ্যাঁ, অবশ্যই ওগুলোর মর্যাদা আছে, কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে। আপনি কোন কারণে এই 54 বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন? আমার তো জন্মই হয়েছে 92 সালে। কথা বলেন না কেন? আমার বাবার বয়স ওই সময় হয়তো 1 বছর বা 6 মাস হতে পারে। কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন? অথচ যারা এই ট্যাগগুলো এখনো পর্যন্ত দিতে চায়, আপনি খোঁজ করে দেখেন, তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা 1040 জন। আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র 37 জন, তাও 11 জন ফাঁসি হয়ে গেছে। রাজাকার হয় যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে 1040 জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন। হাসিনা যেমন ডুবেছে, আপনিও ডুববেন। আর হাসিনাকে হযরত বলেছিল এখানকার কোন আল্লাহর ওলি জানো? কোথায় সে ওলি? কত বড় জাহেল! এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম, তারে বলছে হযরত শেখ হাসিনা। নাউযুবিল্লাহ। ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না। শেখ মানে বুড়ো। শেখ মানে কি? মুরব্বি, বুড়ো। হাসিনা বলো ঠিক না, হাসিনা মানে সুন্দরী। এর বিপরীতটা রাখা দরকার।
যত মানুষের হাতে রক্ত, যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, পরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে? সুন্দরী মানুষ এই করে। লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রুকনে আমিনি থেকে হাজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই নামটা উচ্চারণ হচ্ছে, হাসিনা না হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, দুনিয়ায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জেলে আমি যেখানে ছিলাম, এই ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আওয়াজ শুনতাম, আমারে তো বের হতে দিত না। আমার নিস্তালায় একজন থাকতো, চলচ্চিত্র জগতে কাজ করে, বাড়ি ওই কুমিল্লা, ধর্ষণ মামলা, এসেছে জেলে। মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তে পড়ে দোয়া করছে, একদিন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি গো ডাক দিলাম, এই কোরআন শরীফ পড়তে পারেন? বলছে না। কি দোয়া করলেন? খুব ভালোবাসি হুজুর আপারে, খুব ভালোবাসি আপারে। হাসানা না বলে আমি হাসিনা বলি সব সময়। তো দোয়া কবুল করতে আল্লাহর বইয়ে গেছি। জয়পুর হাটবাসী, যে কথা বলেছিলাম, আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি। কোরআনে কারিমে পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, দুনিয়াতে আমরা মানুষ পাবো, বাচ্চা যারা বিবেচিত আছি, সবার জন্য আজকের এই কোরআন। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে, হুদান পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, তারা ভদ্র লোক।